এভাবেও কি ম্যাচ হারা যায়? যদিও বাংলাদেশের জন্য এটা নিতান্তই সাধারণ ঘটনা। ক্রিকেট থেকে ফুটবল হরহামেশাই শেষ মুহূর্তের ভুলেই হেরে যায় বাংলাদেশ। এবার নারীদের ক্রিকেটেও সেই একই চিত্র। যে স্বর্ণার দুর্দান্ত 50-তে জয়ের স্বপ্ন দেখল বাংলাদেশ, সেই একই ক্রিকেটারের ক্যাচ মিসে জেতা ম্যাচও হেরে বাড়ি ফেরার পথে নিগার সুলতানা জ্যোতির দল। হ্যাঁ, এভাবেও ম্যাচ হারা যায়, এবং সেটা শুধু বাংলাদেশই খুব ভালোই করতে পারে। বিশাখাপত্তনমে টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই দেখে শুনেই খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। ওপেনিং জুটিতেই আসে 53 রান। এরপর 25 রানে রুবাইয়া আউট হয়ে গেলে বেশি দূর এগোতে পারেননি ফারজানাও। আউট হবার আগে যদিও খেলে যান 30 রানের ইনিংস। আর দুই ওপেনারের দাঁড় করানো গুরুত্বপূর্ণ সংগ্রহকেই পরবর্তীতে টেনে নেন দুই অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে যোগ হয় আরও 77 রান। এরপর 32 রানে নিগার সুলতানা জ্যোতি আউট হয়ে গেলেও নিজের ক্যারিয়ারের নবম 50 তুলে নেন শারমিন আক্তার। আউট হওয়ার আগে বরাবর 50 রানেই ফেরেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর তখনও ঝড় ওঠা বাকি ছিল। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে যে তাণ্ডবে ছন্নছাড়া হয়ে যায় প্রোটিয়াদের বোলিং লাইন আপ। মাত্র 35 বলে 3টি 4 ও 3 6 শেষ পর্যন্ত 51 রানে অপরাজিত থাকা স্বর্ণা নিজের ক্যারিয়ারের প্রথম 50 দেখা পান 34 বলেই। আর বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম 50 তুলে মাঠেই লুটিয়ে পড়েন সিজদায়। স্রষ্টার প্রতি তার কৃতজ্ঞতার মাধ্যমে যেন শেষ হয় দুর্দান্ত এই ইনিংস। আর তাকে যোগ্য সঙ্গ দেন ঋতুমণি, যার ব্যাট থেকে আসে 8 বলে 19 রানের এক ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত 50 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 232 রানেই থামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটারদের ব্যর্থতাও যেন ঘুচে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষের এই ম্যাচে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর 233 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় প্রোটিয়ারা। নাহিদা আক্তারের বলে 0 রানেই ফিরে যান তাজমিন ব্রিডস। যদিও প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে অধিনায়ক লরা উলবার্ট এবং অ্যানেকে বশ দলের রানের চাকা সচল রাখেন। এই জুটিতে আসে 55 রান। তবে এরপরেই মাত্র 6 রানের ভেতর 3 উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত 31 রানে আউট হয়ে যার শুরুটা করেন প্রোটিয়াদের অধিনায়ক লরা উলবার্ট। এরপরেই একে একে আউট হয়ে যান অ্যানেকে বশ ও অ্যানেরি ডার্কসেন। এরপরে দলীয় 78 রানে প্রোটিয়াদের পঞ্চম উইকেট পড়ে গেলে স্কোরবোর্ডে 100 রান তোলার আগেই বেশ চাপে পড়ে যায় লরা উলবার্টের দল। তবে ক্লো ট্রায়ান আর মারিজান কাপের 85 রানের জুটিতে ফের ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা, যেখানে দুজনেই দেখা পান 50-র। শেষ দিকে টানটান উত্তেজনার এই ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশের বোলাররা। তবে এক ডি ক্লার্কের কাছেই হেরে যায় তারা, যেখানে ম্যাচের অন্তিম মুহূর্তে এই ব্যাটারের ব্যাট ছুঁয়ে শূন্যে ওঠা বল হাত থেকে ফেলে দেন স্বর্ণা আক্তার। আর সেই সাথে সাথে তার হাত ফসকে শেষ হয়ে যায় এই ম্যাচে বাংলাদেশের জয়ের আশাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 উইকেটের এই হারে টানা 3 ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ। সাথে কি বেজে গেল বিদায় ঘণ্টাও? নাজমুস সাকিব, অন ফিল্ড।